আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বযাত্রিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অনেকের কিছু ড্রিম দেশ থাকে, বিশেষ করে ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে, যে কান্ট্রি গুলোতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে। এই কান্ট্রিটায় যেতে পারলে ভালো হতো, বা এই কান্ট্রিটায় গেলে আমার আর্নিং সোর্সটা ভালো হতো, বা স্টাডিটা ভালো হতো, বা আমি এই দেশটার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে চাই। তো লুক্সেমবার্গ এমনই একটা দেশ, পৃথিবীর ভিতরে সবথেকে ধনী দেশ, এবং আপনি জেনে অবাক হবেন যে এদের মাথাপিছু আয় বাংলাদেশী টাকায় প্রায় ১.৫ কোটি টাকার মতো। সবথেকে সুখী, সমৃদ্ধশালী এবং বসবাসযোগ্য জায়গা যদি বলেন ইউরোপের ভিতরে, তাহলে লুক্সেমবার্গ পৃথিবীর সবথেকে সুন্দর এবং সবথেকে ধনী দেশ হলো লুক্সেমবার্গ। তো এই দেশে যাওয়ার জন্য অনেকেরই অনেক প্রশ্ন থাকে, অনেক জানাশোনার একটা বিষয় থাকে যে আমি এই দেশটায় যেতে চাই, বা কিভাবে যাওয়া পসিবল। তো আজকে আমরা সেই লুক্সেমবার্গ কিভাবে আপনি যেতে পারেন, বা প্রসেস কি, বা কি কি যোগ্যতা বা ডকুমেন্টস এর প্রয়োজন হবে, সে ধরনের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যতটুকু পারা যায়, এবং চেষ্টা করব যাতে আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হন। তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যাতে কোনো ডকুমেন্টস বা কোনো ইনফরমেশন যেটা আপনার দরকার হবে সেইটা যেন মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বলছিলাম লুক্সেমবার্গের কথা। লুক্সেমবার্গ সেনজেনভুক্ত একটি দেশ। আপনারা অনেকেই জানেন যে সেনজেনভুক্ত দেশগুলো, এদের একটি কোনো দেশের ভিসা হলেই কিন্তু আপনি ইউরোপের এই ২৭ থেকে এখন প্রায় ২৯টার মতো দেশ বা ৩০টার মতো দেশ সেনজেনভুক্ত আছে। এই সবগুলো দেশই আপনারা ঘুরতে পারবেন। তো আমি আজকে একটা নরমাল প্রসেস আপনাদের বলি। লুক্সেমবার্গ আসলে বাংলাদেশ থেকে অনলাইনে এপ্লাই করতে পারবেন, বাট এটা দূতাবাস বাংলাদেশে আমার জানা মতো নেই। তো সেটা হয় ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর কাগজপত্র জমা দিতে হবে, এবং লম্বা একটা প্রসেস। লুক্সেমবার্গে যেতে হলে আপনাকে অ্যাজ এ ট্যুরিস্ট অথবা ওয়ার্ক পারমিট নিয়ে যদি যান, তো ওখানে ভালো একটা বেতনে, আপনি উচ্চ মূল্যে একটা বেতনে আপনি চাকরি করতে পারবেন। ভালো পড়াশোনার পাশাপাশি ওরা পার্ট টাইম জবেরও ব্যবস্থা করে দেয়। যদি আপনার মেধা তালিকা আপনার ভালো থাকেন, তো পড়ালেখায় ভালো থাকেন, অবশ্যই আপনি সেখানে ভর্তি হতে পারবেন। এজন্য বিশেষ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হয়। বিশেষ করে আপনি যদি স্টাডি বিষয়ে যেতে চান, তো সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, অনাপত্তি সনদ লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট, ছবি, এবং আদার এডিশনালস অনেক ডকুমেন্টস প্রয়োজন হয়। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও সেম কিছু আহ ডকুমেন্টস এর প্রয়োজন হয়। টুরিস্টের ক্ষেত্রেও আপনার ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, এরকম সিনজিনভুক্ত যে কান্ট্রি গুলোর জন্য আপনারা যে নরমাল ভাবে প্রসেস করেন, সেভাবেই আপনাদের ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে। তো আজকে মূলত আমি আপনাদের একটা সহজ পদ্ধতি বলে দিতে চাই। যেহেতু আপনারা লুক্সেমবার্গ যাওয়ার জন্য আগ্রহী, বা এই দেশটাকে আহ একটু কাছ থেকে দেখার একটা চেষ্টা, বা ২-৩ দিন থাকবেন, বা ৫-৬ দিন একটা শিডিউল করবেন। তো সেক্ষেত্রে আপনারা সেনজেনভুক্ত যেকোনো একটি দেশের ভিসা আপনারা গ্রহণ করতে পারেন, অথবা লুক্সেমবার্গের জন্য আবেদন করতে পারেন। তো লুক্সেমবার্গে জন্য আবেদন করলে আপনার একটা লম্বা প্রসেসের আহ টাইম নিয়ে রাখতে হবে, কারণ এটা ভিসাটা পাওয়াটা খুব জটিল। তো সেক্ষেত্রে আপনাদের একটা লম্বা প্রসেস বা লম্বা সময় অপেক্ষা করতে হবে। আর যদি অন্যান্য দেশ, সিনজিন যে ভুক্তগুলো দেশ আছে, সেই দেশে যদি আপনি এপ্লাই করতে পারেন, তাহলে আমি বলবো সেই দেশগুলোকে আপনি এপ্লাই করেন, সেখানে যদি ভিসা অ্যাপ্রুভ হয়, তো আপনি লুক্সেমবার্গ ওখানে চলে যেতে পারবেন, ঘুরে আসতে পারবেন। আর যদি থাকার বা ওখানে কাজ করা বা স্টাডির কোনো হয়, তাহলে যারা স্টাডি এবং ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে তাদের কাছে যোগাযোগ করবেন। বিশেষ করে বোয়েলস সরকারিভাবে এই কোম্পানিটা বিভিন্ন দেশে লোক নিচ্ছে বা পাঠায়। আপনারা সেখানে ওয়ার্ক পারমিটের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়া স্টাডি নিয়ে যারা কাজ করে, বিশেষ করে বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে আপনারা যোগাযোগ করে লুক্সেমবার্গের জন্য আবেদন করতে পারেন। তো এই ছিল মূলত আমাদের ভিডিওর পরামর্শ। এছাড়াও যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, বা কোনো ইনফরমেশন আপনার জানা থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের
হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। ধন্যবাদ।